হাতে এই রেখা থাকলে সেই জাতক জাতিকা শিল্পজগতে যুগান্তর নিয়ে আসবে। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলেডি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমার ফিভার এবং গলাও বসে গেছে, তোমরা বুঝতে পারছো, তার জন্য আমাকে একটু ক্ষমা করে দিও। বন্ধুরা, আমি তোমাদের রোজ হাত দেখা শেখাচ্ছি এবং রোজকার রাশিফলও তার প্রতিকার জানাচ্ছি। আমি তোমাদেরকে যেটুকু আমি নিজে জানি সেটুকু তোমাদের শেখাবার চেষ্টা করছি, যাতে তোমরা নিজেরাও শিখতে পারো এবং শিখে অন্যেরও হাত দেখে দিতে পারো। তার সঙ্গে জন্মছকে যদি নেগেটিভ গ্রহের প্রভাব থাকে, হাতে যদি নেগেটিভ রেখা আমরা দেখতে পাই, সেগুলো যাতে কেটে যায়, পজিটিভ প্রভাব তোমাদের মধ্যে আসে, তোমাদের ভাগ্যপথে বাধা কেটে যায়, তোমরা জীবনের পথে এগিয়ে যেতে পারো, তারও প্রতিকার বলে দিচ্ছি। কোনো স্টোন লাগবে না, পয়সা খরচা করতে হবে না। এই প্রতিকারগুলো করলে তোমরা নিজেরাই তার ফল পাবে। পজিটিভ প্রভাব তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, এবং তোমরা এই পজিটিভ প্রভাবের জন্য জীবনের বাধা কাটিয়ে সাফল্যের দিকে এগিয়ে যাবে এবং তোমরা সমস্ত কাজে সাফল্য লাভ করবে। বন্ধুরা, আমি এই প্রতিকারগুলো ইউটিউব শর্টসে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে তোমরা দেখে নিও এবং সেই প্রতিকারগুলো তোমরা করো। বন্ধুরা, আমার এই কথাগুলো জানতে এবং তোমাদের হাত দেখা শিখতে বুঝতে কি করতে হবে? আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করতে হবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর বন্ধুরা, আমার কথাগুলো নিয়ে যদি তোমাদের কোনো ডাউট থাকে, আমি আমার ইমেল আইডিটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেটাই গিয়ে একটা মেল ড্রপ করে দিও। বন্ধুরা, আমাকে সাপোর্ট করো এবং আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তোমরা আমার ভিডিওটি পুরোটা দেখো। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, এগিয়ে নিয়ে যাও, তাহলে আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাবো, নতুন নতুন ভিডিও তৈরি করে তোমাদের কাছে উপস্থাপিত করব। তোমরা ওইসব নতুন নতুন ভিডিও দেখে নিজেদের জ্ঞান বাড়াবার চেষ্টা করবে। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করো। বন্ধুরা, আমি আজকের রাশিফল দিয়ে তাহলে শুরু করছি। বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার। প্রথম রাশি মেষ। নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখুন। আর্থিক উন্নতি আপনার হবেই এবং আর্থিক উন্নতি ঊর্ধ্বমুখীও হবে। বোনের বিয়ের কথা ফাইনাল হবে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে এবং তাতে আপনি সফল হবেন। প্রেম জীবনে আপনি হতাশ হবেন। ব্যবসায়ীরা ব্যবসায় বহু পুরনো কোনো ধারের টাকা ফেরত পাবেন। বিবাহিত জীবনে পার্টনারের প্রতি অতিরিক্ত যত্নশীল হবেন। প্রতিকার, স্বাস্থ্যের উন্নতির জন্য হনুমান চালিসা পাঠ করুন। এরপর আসছে বৃষ। ভাই বোনের দিক থেকে সাহায্য পেতে পারেন। দিনটি আপনি উপভোগ করবেন। প্রভাবশালী ব্যক্তির সাথে যোগাযোগ বাড়িয়ে তুলবেন। কোনো সামাজিক অনুষ্ঠানে আজ আপনি যোগদান করবেন। নতুন প্রেম জীবনে আপনার আনন্দ বাড়িয়ে তুলবে। কর্মক্ষেত্রে যদি কাজে মনোযোগ দেন, তাহলে আপনি দ্বিগুণ সফল হবেন। ব্যবসায়ীরা ব্যবসার জন্য নতুন কিছু পরিকল্পনা করবেন। প্রতিকার, গরুকে পালং শাক খাওয়ালে প্রেম জীবনের উপর ভালো প্রভাব পড়বে। এরপর আসছি মিথুন। আজ অনেক আপনি হালকা বোধ করবেন। খুশি আনন্দ উপভোগ করার মেজাজে থাকবেন। জমি সংক্রান্ত সমস্যাগুলোর দিকে নজর দেওয়া উচিত। দিনের শেষ ভাগে বিনোদনমূলক কিছু স্থির করুন। কর্মক্ষেত্রে মানসিক চাপ ও ডামাডোল তৈরি হবে। দিনের শেষ ভাগে আপনি আরাম করবেন। অংশীদারিরা ব্যবসায় মিলেমিশে সমস্যা মেটাবেন। প্রেম জীবনের সঙ্গীর সঙ্গে বিরোধ বাঁধবে, তার জন্য আপনি একা সময় কাটাবেন। বিবাহিত জীবনে কঠিন পরিস্থিতিতে
পার্টনারের সমর্থন পাবেন। প্রতিকার, গরিবদের সেবা করলে প্রেম জীবন সুন্দর ও বর্ণময় হবে। কর্কট, অতীতের ভুল সিদ্ধান্তগুলি হতাশা, মানসিক অশান্তি বাড়াবে এবং এ বিষয়ে কী করতে হবে তা বুঝতে আপনি অসমর্থ হবেন। অন্যদের থেকে অর্থ সাহায্য পেতে পারেন। প্রথম দর্শনে প্রেমে পড়ার সম্ভাবনা তৈরি হবে। অফিসের সমস্যা সুন্দরভাবে আপনি সমাধান করবেন। ব্যবসায়ীরা ব্যবসায় অনেক দিন বাদে সাফল্য দেখবেন। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে শ্রেষ্ঠ দিন কাটাবেন। প্রতিকার, হনুমান চালিসা রোজ মঙ্গলবার পড়লে আপনি সাংসারিক উন্নতি দেখতে পাবেন। সিংহ, এরপর আসছি সিংহ, শরীরচর্চায় মন দিতে হবে। আপনাকে অর্থ সংগ্রহ করে সেই অর্থ ইনভেস্ট করার দিকে নজর দিতে হবে। কোনো সমস্যা যদি সামনে আসে তাহলে আপনি মনকে শান্ত রাখুন। পরিবারের সঙ্গে শান্তিপূর্ণভাবে দিনটি উপভোগ করুন। প্রেমে একে অপরের মধ্যে মায়া, মমতা, ভালোবাসা অনুভব করবেন। কোনো নতুন উদ্যোগ এবং অংশীদারি ব্যবসায় সই করার থেকে পিছিয়ে আসতে হবে। কর্মক্ষেত্রে কলিগদের সঙ্গে সমস্যা ভাগ করে কাজ করবেন এবং কাজে সফল হবেন। বিবাহিত জীবনে পার্টনার সত্যি একটি ভালো দিন আপনাকে উপহার দেবে। প্রতিকার, বিপদের সময় লোককে সাহায্য করলে আর্থিক উন্নতি হবেই। কন্যা, সহজ কাজের সময়সূচি আপনাকে আরাম করতে সাহায্য করবে। কোনো দীর্ঘমেয়াদী রোগ থেকে মুক্তি পাবেন। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে। প্রেম বিরহে পরিণত হবে। কর্মক্ষেত্রে বেতন বাড়ার সংবাদ পাবেন। ব্যবসায়ীরা নিজেদের হতাশা দূরে সরিয়ে রেখে নতুন উদ্যোগে সব শুরু করবেন। বিবাহিত জীবনে পার্টনারের থেকে প্রত্যাশার বেশি ফেরত পাবেন। প্রতিকার, বৃদ্ধ ব্রাহ্মণের সাথে নিজের খাবার ভাগ করে নিলে আর্থিক উন্নতির সম্ভাবনা তৈরি হবে। এরপর আসছি তুলা রাশি। নিজের আবেগ নিয়ন্ত্রণ করুন। যত তাড়াতাড়ি সম্ভব ভয় থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করুন। ভালো স্বাস্থ্যের জন্য চিন্তামুক্ত থাকুন। অর্থ সঞ্চয়ের জন্য প্রবীণ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করুন। প্রেম জীবনে পার্টনারের থেকে ফোন কল পাবেন এবং আপনি তাতে খুশি হবেন। কর্মক্ষেত্রে স্থগিত প্রকল্প পুনরায় চালু হবে এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নেবে। ব্যবসায়ীরা অনেক দিন পর লাভের মুখ দেখবেন। হাতে কিছু অর্থ আসবে। প্রতিকার, কালো ও সাদা তেলের বীজ আটার মধ্যে মিশিয়ে মাছকে খাওয়ালে স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে। এরপর আসছি বৃশ্চিক। কাজের চাপ ও ঘরের বিরোধ আপনাকে চ্যালেঞ্জিং অবস্থায় ফেলে দেবে। পরিচিতির মাধ্যমে উপার্জনের উৎস খুঁজে পাবেন। প্রেম জীবনে কোনো নতুন প্রেম জীবনে আসবে। কর্মক্ষেত্রে পরিবেশ আজ আপনার জন্য অসাধারণ থাকবে। খুচরো ব্যবসায় লাভবান হবেন। বিবাহিত জীবনে মনোমালিন্য হবে, কিন্তু দিনের শেষে সব মিটে যাবে। প্রতিকার, প্রতিবন্ধীদের সেবা করলে স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে। এরপর আসছি ধনু। মানসিক দৃঢ়তার জন্য ধর্মচর্চায় মন দেওয়া ভালো। ভাই বোনেরা আপনার কাছে আর্থিক সাহায্য চাইতে পারে। ক্লান্তিকর কর্মসূচি থেকে মুক্তির জন্য কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। প্রেম জীবনে হতাশ হবেন। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে লক্ষ্যে পৌঁছতে পারবেন। ব্যবসায়ীরা আজ অনেক চাপমুক্ত থাকবেন। ঋণ শোধ করবেন যা অনেক দিন আগে ব্যবসার জন্য নিয়েছিলেন। বিবাহিত জীবনে পার্টনারের মনোযোগের অভাব অনুভব করবেন। প্রতিকার, স্নানের জলে লাল চন্দন মিশিয়ে স্নান করলে প্রেম জীবনে মজবুত হবে। মকর, নিজের সম্বন্ধে ভালো বোধ করাবে এমন কাজ করুন। আপনার সঞ্চিত অর্থ আজ কাজে লাগবে। সন্ধ্যার দিকে আত্মীয় বা বন্ধুরা বাড়িতে আসতে পারে। কর্মক্ষেত্রে যোগ্য কর্মচারীদের পদোন্নতি বা আর্থিক লাভ হবে। প্রেম জীবনে পার্টনারের সঙ্গে মনোমালিন্য হবে এবং দূরত্ব তৈরি হবে। ব্যবসায় আজ ব্যস্তময় দিন দেখবেন। প্রচুর অর্থ আগমন হবে। বিবাহিত জীবন সত্যি দারুণ কাটবে। প্রতিকার, হনুমান মন্দিরে বাদাম দান করে তার অর্ধেক বাড়িতে নিয়ে এসে আলমারিতে রেখে দিলে
আর্থিক সংকট পুরো কেটে যাবে। কুম্ভ, শরীর ঠিক রাখার জন্য গুরুপাক খাবার খাওয়া চলবে না। অর্থের অপচয় বন্ধ করতে হবে, ভবিষ্যতে এতে নেতিবাচক প্রভাব পড়বে। প্রিয়জনের সঙ্গে তর্ক এড়িয়ে চলুন। প্রেম জীবনে পার্টনারের সঙ্গে ভালোবাসায় মোড়া দিন কাটাবেন। উদ্যোগশীল ব্যক্তিদের সঙ্গে ব্যবসা করার সুযোগ আসবে। কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে না, বস আপনার উপর ক্রুদ্ধ হবেন। বিবাহিত জীবনে পার্টনার আপনার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করবে। প্রতিকার, শনি মন্দিরে সরিষার তেল দান করলে সংসারে ঝামেলা মিটে যাবে। এরপর আসছি মীন। নিজের মত জানাতে দ্বিধাবোধ করবেন না। আত্মবিশ্বাসের অভাব পরিস্থিতি আরও জটিল করে তুলবে। আত্মবিশ্বাসের সঙ্গে সমস্যার মোকাবেলা করতে হবে। অর্থ সংক্রান্ত সমস্যার জন্য উদ্বিগ্ন থাকতে পারেন। আত্মীয়রা আপনাকে সমর্থন করবে এবং সমস্যার পাশে দাঁড়াবে। ভালোবাসায় মানুষ থেকে উপহার পাবেন। অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও আজকে কর্মক্ষেত্রে আপনি ভালো মেজাজে থাকবেন। ব্যবসায়ীরা আজ কোনো ব্যবসা সংক্রান্ত সমস্যা অনেক দিন ধরে চলছিল তা মিটিয়ে ফেলবেন। বিবাহিত জীবনে প্রেম বাড়বে। প্রতিকার, ওং রি রি সূর্যায় নম মন্ত্রটি 11 বার পড়লে শরীরের দুর্বলতা ধীরে ধীরে কেটে যাবে। বন্ধুরা, আমরা কদিন ধরে হৃদয় রেখা বা হার্ট লাইন নিয়ে বোঝাচ্ছিলাম। কয় ধরনের হৃদয় রেখা আছে, হৃদয় রেখা থেকে কোন রেখা উঠে কোন দিকে গেলে কি ফাংশন, কি ফল দেয়, সেটা নিয়ে আলোচনা করছিলাম। তাহলে বন্ধুরা চলো আজকে আবার সেই হৃদয় রেখা নিয়েই আলোচনা করছি। এইটা একটা হাত, তোমাদের আমি হৃদয় রেখা শেখাচ্ছি। এই বুধের ক্ষেত্র থেকে উঠে সোজা বৃহস্পতি পর্যন্ত এলো, এসে আরেকটা রেখা এইরকম বেরোলো। তাহলে হৃদয় রেখা বৃহস্পতির ক্ষেত্রে এসে দুটো ভাগে ভাগ হলো। আরেকটা কি হবে, এই বুধের ক্ষেত্রের নিচে এই রকম শাখা প্রশাখা ছোট ছোট বেরোলো, ঠিক এইটুকু জায়গাতেই, বেশি দূর কিন্তু যাবে না। এই রকম ধরো, এই রকম প্রথম দিকে শাখা প্রশাখা এইরকম ছোট ছোট বেরোলো। তাহলে কি হবে, এই রকম হৃদয় রেখা যদি তোমরা কোনো জাতক জাতিকার হাতে দেখো, এরা খুব উচ্চ মনোবৃত্তি হবে, এদের মন খুব বড় হবে, কিন্তু বন্ধুরা এরা একটু ঠকিয়ে সম্পত্তি লাভ করবে। এদের মানে হৃদয়টা একটু মানবিক প্রবৃত্তি দেখতে পাওয়া যাবে, এবং কিন্তু এরা সেই রকম ধরনের হবে না, একটু খুব হার্ড মাইন্ড হয়ে থাকবে, বুঝেছো? আবার তবে ধীরে ধীরে কী হয় বলো তো, চাপে পড়ে, লোকেদের চাপে পড়ে, বন্ধুবান্ধবের চাপে পড়ে বা ফ্যামিলির চাপে পড়ে নিজেকে পরবর্তীকালে পরিবর্তন করে নেয়। তাহলে এক ধরনের হৃদয় রেখা আমরা শিখলাম। তাহলে আরেকটা এবার তোমাদের শেখাচ্ছি। ধরো এরকম একটা হৃদয় রেখা রয়েছে, তার সঙ্গে দেখো আরেকটা অনুগ্রেখা, সেই আমরা ডবল শিরোরেখা শিখেছিলাম, সেই রকম ডবল হৃদয় রেখা বা হার্ট লাইন দেখলাম। ডবল থাকলে হৃদয় রেখার যা ফাংশন আমরা বলেছি, এর মধ্যে কি কি কাজ থাকে, সেটা ডবল হয়ে যাবে, সেরকম শিরোরেখায় বলেছিলাম। এরম যদি দেখে পাওয়া যায় বন্ধুরা, এটা খুব বিরল সাইন, এটা সবার হাতে আমরা দেখতে পাই না। এরা খুব গুণবান হবে, সৌন্দর্য প্রিয় হবে, কোমল হৃদয় হবে বন্ধুরা। এরা খুব বড় প্রেমিক হবে, কবি হবে, শিল্প হবে, সারা জীবনই এরা শিল্পের মধ্যে থাকবে। শিল্প জগতে গেলে যে পথে যাবে, শিল্পের এই রকম আর্ট লাইনে যেতেই যাক না কেন, এরা বিখ্যাত হয়ে উঠবে। যদি রবি রেখা আমাদের জ্ঞান, রবি রেখা আমাদের নাম, যশ, খ্যাতি এগুলো দিয়ে থাকে, এটা যদি ঠিক থাকে, খুব পজিটিভ থাকে, তাহলে সে শিল্প জগতে যুগান্তর নিয়ে আসবে, বিশাল পরিবর্তন নিয়ে আসবে। বন্ধুরা আমরা রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে এই রকম রেখা আমরা দেখতে পেয়েছিলাম। আমরা তার হাতে এই রকম রেখা দেখতে পাই। তাহলে বন্ধুরা দুটো আমরা শিরোরেখা শিখলাম, এবার হচ্ছে আরেকটা শেখাবো। ধরো এই শিরোরেখা এখান দিয়ে উঠে শিরোরেখাটা, এই হৃদয় রেখাটা এখান থেকে উঠে একদম বৃহস্পতির শেষ প্রান্ত, হাতের বাইরে বেরিয়ে যাবে, এরকম কন্ডিশন হলো এই হৃদয় রেখা বা হার্ট লাইন।
তাহলে কি হবে, এই রকম রেখা যদি কোনো ছেলের হাতে দেখো, সে খুব বিরাট সুখী হবে বন্ধুরা। আর যদি কোনো নারীর হাতে বা মেয়ের হাতে দেখে থাকো, তাহলে সে তার ক্যারেক্টারটা ঠিক থাকবে না, সে একটু চরিত্রহীন হয়ে থাকবে আর কি, তার ক্যারেক্টারে একটু প্রবলেম হবে। তাহলে বন্ধুরা আমরা আজকে 3 ধরনের হৃদয় রেখা শিখলাম। এক হচ্ছে বৃহস্পতির কাছে গিয়ে দুটো ভাগ হবে, আর প্রথম দিকে বুধের ক্ষেত্র দেখে একটু শাখা প্রশাখা থাকবে। এরা একটু মানে অর্থলোভী বোঝাবে, তবে এদের মন বড় হবে, কিন্তু এরা প্রতারণা মানে ধরো লোককে ঠকিয়ে একটু পয়সা কড়ি করার চেষ্টা করবে, সেই দিকে এদের মন থাকবে। এবং ধীরে ধীরে এই রকম ক্যারেক্টার হলো সবার চাপে পড়ে নিজেকে পরবর্তীকালে পরিবর্তন করে নেয়। আর যদি দুটো রেখা যদি হৃদয় রেখা থাকে, এই হৃদয় রেখা মেন, তার সঙ্গে অনুপ রেখা রইল, সেটা খুব রেয়ার কেস, এরকম চট করে কারোর হাতে আমরা দেখতে পাবো না। এরম হলে সে বিরাট বড় শিল্পী হবে। যদি সে শিল্পী রবি রেখা যদি খুব ভালো থাকে, তাহলে সে যুগান্তর নিয়ে আসবে বন্ধুরা। আরেকটা কি দেখলাম, হৃদয় রেখা উঠলো বৃহস্পতি এই বুধের ক্ষেত্র থেকে উঠে একদম হাতের বৃহস্পতি বাইরে চলে গেল, বৃহস্পতি ক্ষেত্র কমপ্লিট করে একদম বাইরের দিকে চলে গেল। এটা ছেলেদের হাতে দেখলে খুব ভালো, সে জীবনে বিশাল সুখী হবে। আর মেয়েদের হাতে দেখলে একটু ক্যারেক্টারটা মনে হবে একটু খারাপ আর কি। যাই হোক বন্ধুরা, আজকে আমরা হৃদয় রেখা নিয়ে কথা বললাম, কালকে আবার এই হৃদয় রেখা নিয়েই আলোচনা কন্টিনিউ করব। তাহলে আসি বন্ধুরা, আবার কালকে কথা হবে।